আজকে সূর্য এখন মকর রাশিতে বিদ্যমান। গতদিন আমাদের বিশেষ একটা দিন অতিবাহিত হলো। প্রতিদিনই বিশেষ, ঠাকুরের প্রতিটা দিনই বিশেষ। যদি মানুষ বা আমি ঠাকুরের সাথে যুক্ত থাকতে পারি। ঠাকুরকে যুক্ত থাকার মাধ্যম আচার্যদেব বলছিলেন, যখন আচার্যদেব আসাম ভ্রমণে আসছিলেন গত ফেব্রুয়ারি মাসে, বলছিলেন একটা জিনিসই প্রতিনিয়ত যাতে মানুষ ঠাকুরের সাথে যুক্ত হতে পারে। আর যুক্ত হওয়ার মাধ্যম এমন বিশেষ কোনো কিছু না, সরল সোজা জীবনের যেটা প্রাত্যহিক জীবন, সেই প্রাত্যহিক জীবনের যে কর্ম, সেই কর্মের প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপর কর্মটা শুরু করা। যেমন স্কুলে যদি ছাত্র যায়, বললে ঠাকুর আমি স্কুলে যাচ্ছি। অফিসে যাওয়া মানুষ অফিসে যাচ্ছি, ব্যবসায় মানুষ ব্যবসায় যাচ্ছে। নিত্য কর্মে যে বিদ্যমান থাকে প্রতিটি সময় যাতে ঠাকুরকে নিবেদন করে তারপরে কর্ম শুরু করে। দেখা যায় যে এইভাবে করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়, যে প্রতিটি অভ্যাস মানুষের জীবনের সংস্কারে পর্যবসিত হয়। যেমন সংস্কার এমন একটা জিনিস, এটা অনেক দিনের ক্রিয়ার ফলে এটা বাস্তবে রূপায়িত হয়। যেমন একটা হাঁসের বাচ্চা আর মানুষের বাচ্চা যদি জন্ম একদিনই হয়, সংস্কারজত কারণে হাঁসের বাচ্চাটা ওই একদিনের জন্ম হলেও সে সাঁতার দিয়ে পারে চলে আসবে, কিন্তু মানুষের বাচ্চাটা পারবে না। কারণ সুইমিংটা মানুষের জীবনে এটা এটা হলো একুয়ার্ড প্রপার্টি, এটা ইনহেরিটেড প্রপার্টি না, এটা অর্জিত গুণ। সেই অর্জিত গুণটা মানুষ অর্জন করতে হয়। পরম পুরুষের দরবারে আমরা যখন আসলাম, নামটা পেলাম ঠাকুরের, সেই সৎ নাম, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চাবিকাঠি। সেই জন্য আমরা যখন সকালবেলা এই আজি প্রভাতে ইষ্টবৃত্তির কথা আমরা ঠাকুরকে বলি যে ঠাকুর সকলই পেয়েছি আমি। আমাকে ডক্টর হরিমোহন দা বলছিলেন যে তুমি কি পেয়েছো, তো আমি সেদিন বলতে পারিনি। তো বলার মুখ্য উদ্দেশ্য তিনি ব্যক্ত করলেন যে এই নামটা মুনি ঋষিরাও পায়নি, আমরা এই সময় ঘরে বসে খুব সহজভাবে নামটা পেলাম। যখন কোনো কিছু সহজভাবে পাওয়া যায় তার উপলব্ধি করা যায় না, কারণ কি হয়, এটা কমপ্লিমেন্টারি হিসাবে লাইফে থাকে। কারণ কষ্ট করে যখন অর্জিত হয় জিনিস, তখন বোঝা যায় যে এই জিনিসটা কত কঠিন। আর সহজভাবে পাওয়ার জিনিসটা অনাদৃতভাবে থাকে। উনি বলছিলেন যে আমি যদি বানররূপী মানুষ হই আর ঠাকুরের পাশে যাই, তাহলে ঠাকুর আমাকে হীরা দিলেন। সেই হীরাটা আমি চাবিয়ে দেখলাম বানররূপী মানুষে, যেটা মহা ফলের লগে মিলে না, আর কলা বা অন্য ফলের সাথেও মিলে না। অনাদৃতভাবে ফেলে রেখে দিলাম। আর সেই হীরা জহরি নিয়ে গেল, কারণ উনি চিনতে পারলো যে এটা 7 রাজার ধন। তো আসল বলার উদ্দেশ্যটা হলো যে নাম ধ্যান করার যে সুযোগ এবার ঠাকুর দিলেন, আমরা একটা অলসতায় এটা আজকে করব কালকে করব এইভাবে রেখে দিলাম। তো আমি যে জায়গাতে থাকি ওই জায়গায়, মানে আসামে, এখানে একটা গান খুব আমরা শুনতে পাই। সেই গানটা হলো যে আজি ভোজু কাইলই ভোজু, অলখতে দিন যায়, এনে সুন্দর নরা দেহ বা মানব দেহ জমে লই যায়। এটার অর্থ হলো যে আজকে করব কালকে করব এইভাবে আমরা অলস্যে দিন চলে যায়, আর একদিন এই সুন্দর মানব দেহ জমে নিয়ে যায়। তো যেতে তো হবে একদিন। ঠাকুর বলছেন মানব জীবনের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। যদি ঈশ্বর প্রাপ্তি মানুষের গন্তব্য হয়, তাই ইষ্টভীতির মন্ত্রে আমরা বলেছি কি যে তোমার দয়ায় লবেছি জনম। তো আমরা বিশ্বাস করি যে ঠাকুরের দয়া লবেছি জনম, কারণ জন্ম তো আমাদের হয়েছে। এই জন্ম কার দয়া হয়েছে এটার বিশ্বাস আমার নেই। যদি বিশ্বাস থাকে ঠাকুর তোমার দয়া লবেছে, ঠাকুরের ইষ্টভীতি মন্ত্রে প্রতিটি পার্ট, এখানে ঠাকুর জীব আর জগতের কথা বলছেন। জীব আর জগৎ যেটা, এই জগৎ আর জীব থেকে ঠাকুর অভিন্ন না, একটা পয়েন্টে ঠাকুর বিদ্যমান। এই জীব আর জগতের সমন্বয়ে এই যে লীলা, এই লীলা লীলায়িত, এবং তার মধ্যে ঠাকুর এখানে আমাদেরকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের
এই মুক্তির রাস্তা যেটা, এই মুক্তির রাস্তা হলো সেই নাম ধ্যানের মাধ্যমে ঠাকুরের পরমপিতা যে বিধান দিলেন, সেই বিধানের মাধ্যমে, সেই বিধানটাকে পালন করার মাধ্যমে সেই গন্তব্যে পৌঁছা। সেই বিধানটা কি হলো? সেই বিধানটা হলো ঠাকুরের নাম ধ্যান। নামটা পাওয়ার পরে ঠাকুরের যে বিধান, সেই পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি স্বস্তি নিষদাচার। কারণ সৎসঙ্গে এটা যেমন স্কুলে গেলেই ডিসিপ্লিন ডিসিপ্লিন বলে, যে সৎসঙ্গে আসলেই 5টা বিধানের কথা সবাই বলে, কিন্তু এই বিধানটা মুখে মুখেই থেকে গেল। বিধানটা না নিজে যোজন করলাম ভালো করে, না যাজন করলাম ভালো করে, যোজনও হলো না, যাজন হলো না। বর্দা বলছিলেন যে যোজন আর যাজন ছাড়া ইষ্টভীতি হয় না। ইষ্টভীতি হলো 3rd স্টেপ, আর ওটাকে আমি করলাম 1st স্টেপ। ইষ্টভীতি তারপরে যোজন যাজন হয় না। তো বর্দা বলছিলেন যোজন না করে যাজন হয় না, আর যাজন যদি না হয় তাহলে 3rd স্টেপ ইষ্টভীতিটা কমপ্লিট হয় না। তাহলে এই 3টা নীতির মধ্যে একটা নীতি যদি আমি বাদ দিই, আর একটা কি হয়, এটা রেজাল্ট, এটা কন্টিনিউটি করে না। যেমন কেমিস্ট্রিতে থাকে যে 2টা জিনিস যদি এ আর বি যদি প্লাস হয় তাহলে রেজাল্ট হয় সি। তো সি আসতে গেলে এ আর বি এর যে প্রপোর্শনাল শেয়ার, এটা ঠিক ঠিক থাকতে লাগবে। বর্তমানে যেটা পরিস্থিতি আমাদের, সেই পরিস্থিতিটা হলো যে কলিযুগে ঠাকুর বলছেন যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। আর সেই তপের আসল জিনিসটা এবার আমরা পেলাম সেই কলিযুগে। এই বিধানটা আমাদের থেকে যখন শুরু হলো, তখন আমরা ভাবি যে হয়তো আমরাই ভাগ্যবান। সেই যে বিধানটা কি? বিধানটা হলো দীক্ষাপত্র কাজ। দীক্ষাপত্র কাজটা অন্য কোনো বিধান না, সেই বিধানটা ঠাকুরের যাজনেরই একটা মাধ্যম মাত্র। এই যুগে যেহেতু আচার্য নির্দেশ, অবিন্দার নির্দেশ এবং ঠাকুর পরিবারের উদ্দেশ্য হলো সেই মানুষ যাতে যাজন মুখন হয়ে থাকে, এই যাজনের যাতে মানুষ সমৃদ্ধ হয়, তার একটা ওয়ার্ক হলো এই দীক্ষাপত্র কাজ। দীক্ষাপত্র কাজ যে আসল জিনিস, সেই জিনিসটা যদি দেখা যায় যে আচার্যদেব আসাম ভ্রমণে যখন আসছিলেন, আসাম ভ্রমণে না পুরো ভারতবর্ষে ভ্রমণে আসছিলেন দীক্ষা পরিক্রমা হিসাবে। সেই পরিক্রমাতে আমি 3 জায়গাতে ছিলাম, ওনার সাথে ছিলাম। তো এই 3 জায়গাতে আমি দেখলাম যে মানুষ একটা বড় করে প্যান্ডেল করেছে, এবং প্যান্ডেলের মধ্যে দীক্ষা ঘর বলে, দীক্ষা গৃহ বলে লিখে, এখানে দীক্ষার্থী প্রচুর পরিমাণে বর্ষে সবাই দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর সবকিছু সব ঠিকঠাক হলো। আমাদের ডক্টর হরিমোহন দা যখন 1 মাস হলো, তখন বলছেন যে দীক্ষা তো ঠিক হলো, কিন্তু ইষ্টভীতি কোথায়? দেখা গেল যে মাত্র ফিউ পার্সেন্টেজ ইষ্টভীতি কন্টিনিউ করলো, আর বাকিরা সব ডিসকন্টিনিউ। দুঃখ বেদনা সবারই রইল। আজকে আমরা একজন একজন করে, ঠাকুর বলছেন যাজন করে দীক্ষা নেওয়ার কথা, আমরা জবরদস্তি করে দীক্ষা নেওয়ার ব্যবস্থা যদি করি, তাহলে এটা ডিপি ওয়ার্কের রেজাল্ট হবে। ডিপি ওয়ার্কটা আর এরকম জিনিস, বলে একটা যখন শরবত তৈরি করা যায়, বলে এটার মধ্যে মিশ্রণ থাকে, কি থাকে? সলিউট আর সলভেন্ট। তো সলভেন্টটা হলো মাধ্যম, সেই মাধ্যমটা হলো ডিপি ওয়ার্ক, সেই মাধ্যমটা হলো শরবতের ক্ষেত্রে জল। আর চিনি আর জল, চিনি বা গুড়, তার সাথে লবণ থাকে, আর থাকে কি ভিটামিন সি, লেবু। তো এই 3টা প্রপোর্শন যদি ঠিক ঠিক থাকে, তাহলে সলিউশন ভালো হয় এবং শরবতটা ঠিক হয়। যেখানে ডেফিসিয়েন্সি থাকে, এখানে দেখা যায় কোনো জায়গাতে চিনি বেশি, কোনো জায়গাতে লবণ বেশি, কোনো জায়গাতে ভিটামিন সি বেশি, তখন কি হয়? সলিউশনটা ঠিক হয় না, যথাযথ হয় না, মেনটেন হয় না, ব্যালেন্স হয় না। ডিপি ওয়ার্কটা ঠিক এই ফিল্ডের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে যে দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পর কিছুদিন পর দেখা গেল যে আর দীক্ষার তার ডিসকন্টিনিউটি হলো। কি কারণে? যে ইষ্টভীতিটাই ছেড়ে দিল। আরেকটা সিচুয়েশনে দেখা যায় যে ইষ্টভীতি কয়েকদিন করলো, কিন্তু কোথায় জমা দেবে এটা আর জানে না, ঘরে রেখে দিলেন। আর আরেকটা সিচুয়েশনে দেখা যায় ইষ্টভীতি তো করেন না, কিন্তু ঠাকুরের নামটা করেন, সকাল বিকাল নাম করেন, এমনিতে সব ঠিক আছে, কিন্তু ইষ্টভীতি করার কোনো ইচ্ছে নেই। যে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন গুলি ওই শরবতের মতন, কোনো জায়গাতে ভিটামিন সি বেশি, কোনো জায়গাতে সুগার কম, কোনো জায়গাতে সল্ট বেশি, এগুলি ব্যালেন্স করার একটা সুযোগ এবার আমাদেরকে দিলেন। মানুষের যদি উন্নতি, ব্যক্তিগত উন্নতি করতে হয়, তাহলে এই উন্নতির সাথে আসল জিনিসটা হলো তার
যজন নিজে যাজিত হয়ে তারপর যজনটাকে যাজনে পরিবেশে এটা ডিস্ট্রিবিউশন করা। আর পরিবেশে ডিস্ট্রিবিউশন করতে গেলে সেই যাজিত হয়ে যাজনটা করতে পারা যায়। পরিবেশের মধ্যে সবচেয়ে ইন্টিগ্রাল পার্ট হলো, কোর র মেটেরিয়াল হলো, ঠাকুর বলছেন মানুষ আপন কাপড়। যে মানুষকে ঠিক করতে গেলে আমার ব্যক্তিগত ঠিক হওয়া দরকার। আর আমার ব্যক্তিগত যদি ঠিক না হই, তাহলে আমি মানুষকে যদি ঠিক করতে যাই, তাহলে মানুষ আমাকে কোয়েশ্চন পুট করবে। বলে আমি নিজে ঠিক হওয়ার পরে যদি আমি পরিবেশকে ঠিক করি, তাহলে পরিবেশ এটা রিসিভ করবে। বলে আমি যদি নিজে নেগেটিভ থাকি আর পরিবেশে যাই আরেকজন নেগেটিভকে ঠিক করতে, তাহলে সমতরিত পরস্পরকে বিকর্ষণ করবে। ও আমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। বিষমতরিত পরস্পরকে আকর্ষণ করে, যে যদি আকর্ষণ করে তাহলে আমাকে যদি যাজিত হয়ে সেই আচরণ সিদ্ধ হয়ে যায়, তাহলে ও আমার কথা শুনবে। এবং এটাই প্রকৃতির নিয়ম এবং এটাই হয়। তো এখানে চৈতন্য চরণামৃতে একটা খুব সুন্দর চৈতন্য চরণামৃতে উল্লেখ করা আছে, এখানে বলা আছে যে তৃণাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এর সহজ ব্যাখ্যা এরকম যে তৃণদপি শুনিচেন, তৃণের থেকেও বিনয়ী হওয়া। কারণ ঘাসের উপর মানুষ পাড়িয়ে যায়, তবে ঘাস কিছু বলে না, তৃণ কিছু বলে না। এই তৃণর থেকেও বিনয়ী হওয়া। আর তরুরূপী সহিষ্ণু না, গাছ থেকে যদি কেউ ফলও পারে, ডালও কাটে, কিন্তু গাছ নির্বিকার। এই গাছের সহিষ্ণুতার কথা বলছেন, যে গাছের মতো সহনশীল হওয়া। আর অমানিনা মানদেন, নিজের সম্মান না চেয়ে অন্যকে সম্মান দেওয়া। এই তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স যার মধ্যে বিদ্যমান, বলছেন যে উপরোক্ত গুণগুলি যদি থাকে, তাহলে ভগবানের নাম কীর্তন সম্ভব। এই চৈতন্য চরণামৃতে এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এই যদি তিনটা গুণ বিদ্যমান থাকে, তাহলে এই মানুষটা, এই আমাদের গুরু ভাই, আমি নিজে কি করতে পারবো? ফিল্ড ওয়ার্ক করতে পারবো। কার ফিল্ড ওয়ার্ক? পরম পুরুষের জন্য সেই দীক্ষাপত্র কাজ যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। ঠাকুর বলছিলেন যে সংসারের প্রত্যেকেই ইষ্টভাবী। ওই রকম করে করতে করতেই তৃণাদপি সুনিচেন হবে। আর এই জিনিসটা বাস্তবিত করতে গেলে এটা আচরণ ছাড়া হয় না। আর আচরণ করতে গেলে কি দরকার? আচরণ করতে গেলে নিজের উপর নিজের অ্যাপ্লাই করা দরকার। মোহাম্মদের কাছে একবার একটা মা বাচ্চা নিয়ে আসছিলেন। সে হযরত মুহাম্মদকে বললেন, মা, যে আমার বাচ্চাটা গুড়ের সন্দেশ আর খেজুর খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি দিতে পারছি না। তো হযরত মুহাম্মদ বলছিলেন যে আপনি 7 রোজ পরে আসবেন। এই 7 রোজ হযরত মুহাম্মদ নিজেও খাননি গুড় এবং গুড়ের ওনার প্রিয় জিনিস খেজুর। তারপর দেখা গেল যে 7 রোজ আসার পরে এই ছেলেটার মাকে বলে না যে আর খেজুর বা গুড়ের প্রোডাক্ট, খেজুর গুড়ের সন্দেশ খাওয়ার জন্য। তো আচরণ সিদ্ধ যদি হয়, তাহলে এটা সম্ভব। পরম পুরুষ যখন এই তার প্রিয় জিনিসটা ছাড়লেন, তার সাথে সাথে প্রকৃতিও সেইভাবে এটা রেসপন্স করে। তাই এই যে আমাদের তৃণাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তাহলে দেখা যায় যে জীবনে এই যে সংস্কার, সংস্কৃতে বলছে যে নমন্তি ফলানি বৃক্ষা নমন্তি গুণীন জনা শুষ্কঞ্চ কাষ্টঞ্চ হি বিঘ্যতে নতুন মতে। যে নমন্তি ফল
নমানিক যখন ফলবান গাছ হয় সে অবনত হয়, আর গুণী ব্যক্তিরা বিনয়ে অবনত হয়, কিন্তু মূর্খ ব্যক্তি আর শুকনা কাঠ ভেঙে যায় কিন্তু অবনত হয় না। যদি ওরকম ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে তাহলে দীক্ষাপত্রের কাজে গেলে কি হবে, এরকম পরিবেশ সৃষ্টি হবে যে আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও সম্পূর্ণ হবে না। ঠাকুর বলছেন যে যে সৎসঙ্গ যে সাধারণত যে সুন্দর পরিবেশ মেনটেন করতে হয়, সেই মেনটেন করার জন্য ঠাকুর সৎসঙ্গটা কেমন হবে তাও বলছেন, যে সৎসঙ্গ এরকম হবে যে খুব অল্প সময়ের মধ্যে এটা উদ্দীপনাময় হবে, এক্সাল্টিং হবে। এই উদ্দীপনাটা এরকম হবে যে এটা অষ্টপ্রহর নাম কীর্তনের মতন না। ঠাকুর বলছেন খুব লাফ জাপ দিয়ে সবকিছু করলাম, তারপর যে চুপচাপ সবাই ঠান্ডা, ওরকম না। ঠাকুর প্রতিটা জিনিস খুব ডিসিপ্লিন ওয়ে যেতে করতে পারে, তার জন্য ঠাকুর বলছেন। ঠাকুর আমাদেরকে একটা বাণী দিলেন, যে সেই বাণীটা হলো মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমি যদি দেখি টোটাল আমাদের সৎসঙ্গের সিনারিওতে এই ঠাকুরের একটাই বাণীকে কতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত মানতে পারলাম। যদি দীক্ষাপত্র কাজই হয়, দীক্ষাপত্র কাজ শুধু আমাদের খুঁজে খুঁজে যে হারানো তাদেরকে বের করা, এটা ইন্টিগ্রাল পার্ট। তার সাথে এই যে ঠাকুরকে পঞ্চনীতি মানার জন্য যে মানুষকে যাজন করা, সেটাও দীক্ষাপত্র কাজেরই একটা ইন্টিগ্রাল পার্ট। যদি এই পঞ্চনীতি সবাই এখানে উপস্থিত সবাই মানেন, তাহলে ইট ইজ ওয়েল এন্ড গুড। যদি এখন পর্যন্ত এই পঞ্চনীতি কি যজন যাজন ইষ্টভীতি পরম পুরুষ আগেও দিয়েছিলেন, কিন্তু ঠাকুর এবার এডিশন করলেন। কি এডিশন? যে সদাচার এবং স্বস্তিনী। এই স্বস্তিনী সমগ্রের পরম পুরুষ, যে সর্ব কারণের কারণ, যুগ পুরুষোত্তম, যিনি আমার ভগবান, যিনি আমার ঈশ্বর, তিনি আমার গুরু, তিনি বলছেন যে এটা সবার সেরা মহান ব্রত। যে পরম পুরুষ যখন বলছেন সবার সেরা মহান ব্রত, আমার মানতে আপত্তি কি? ধস্তাধস্তি চলছে জীবনে, সম্পদ আর সম্পর্ক। আচার্যদেব বলছিলেন এই দুইটার মধ্যে ধস্তাধস্তি হয়ে মানব জীবনের ইতিকথা। অতীত অনেকটাই ভুলে গেছি, ভবিষ্যৎ জানি না, আর বর্তমানেও কিছুটা যে জিনিস উপলব্ধি করা দরকার তাও ভুলে গেলাম। কি কারণে? এই সম্পদ আর সম্পর্কের মাঝামাঝি ধস্তাধস্তিতে। তো জীবনের সবচেয়ে বড় জিনিস হলো যে আসল যে মুখ্য উদ্দেশ্য, ঠাকুরকে মাথায় নিয়ে চলা। এই মাথায় নিয়ে চলার যে একটা বুদ্ধি, সেই বুদ্ধিটা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করতে হয়, তাহলে এই পঞ্চনীতি আমাকে নিয়ে চলতে হবে। ঠাকুর জীবনে নেগেটিভ যা কিছু মানুষকে তখন মানে নেগেটিভ জিনিসটাই ঠাকুর অপছন্দ করতেন। কোনো ক্ষেত্রেই ঠাকুর এই নেগেটিভ জিনিসটা ঠাকুর মেনে নিতে পারতেন না এবং তার প্রশ্রয়ও দিতেন না। একটা সুন্দর একটা ঠাকুর বাণী দিলেন এই নেগেটিভের উপরে। ঠাকুর বলছিলেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কালা। আমি প্রথম যখন বাণী পড়েছিলাম, আমি পরেশদার ঘরের সামনে দেখলাম তিনসুকিয়াতে, আমি বাণীটা শুধু পড়লাম, তা আমি এটার মর্মাহত বুঝতে পারলাম না ঠিক ভাবে। তারপরে যখন দেখলাম ভিতরে গিয়ে যে আসল জিনিসটা ঠাকুর কি বললেন, ঠাকুর বলছেন এত সুন্দরভাবে, যার জীবনে নেগেটিভ ফিলোসফি মানে নেতিবাচক দর্শন প্রমিনেন্ট, প্রধান এবং ডমিনেন্ট মানে এটা মুখ্য হয়, তার জীবনে আর কিছু হয় না। দেখা গেল যে দীক্ষাপত্র কাজ এরকম কাজে সব মন্দির বা কেন্দ্র মন্দির বা যাই হোক, নিয়ার অ্যাবাউট ম্যাক্সিমাম নাম্বার 50, এই 50 জন মানুষ সর্বত্রভাবে সব দিকে কাজ করছে। বাকি মানুষ যারা 500 ফ্যামিলি যদি ওই মন্দিরের সাথে যুক্ত থাকে, তাহলে নিয়ার অ্যাবাউট 350 বা 400 অ্যাবাউন্ট তারা ভাবে যে এটা মন্দিরের কিছু পার্টিকুলার মানুষের কাজ। আর বাকি মানুষ ভাবে যে এটা যেহেতু ওনারা আমাদের কাছে আসছে, আমরা তো সব ডাটা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এই যে ভাবটা, এটাও আমাদেরকে যাজনের খুব দরকার। কারণ এইটা শুধু 50 বা 100 পিপুলের কাজ না, এটা প্রত্যেকটা সৎসঙ্গের কাজ। আর তখন এই সৎসঙ্গী এই পরিবেশকে যোগান দিতে পারবে। ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে সৎসঙ্গী যে সবকিছুই আছে, সৎসঙ্গের এত বড় এস্টাবলিশমেন্ট, পরিবেশের জন্য কি করা?
সমাজের জন্য কি করে? তখন ঠাকুর বলছিলেন যে সৎসঙ্গের মুখ্য যে পার্ট, সে পার্ট হলো যজন যাজন ইষ্টভীতি স্বস্তি সদাচার। যদি পরিবেশে কোনো এক ব্যক্তি যজন যাজন ইষ্টভীতিতে মুখরিত হয়ে সে যাজন করে পরিবেশকে পিউরিফাই করে, শুদ্ধ করে এবং পরিবেশকে বাঁচার রাস্তা দেখায়, এর থেকে আর বড় সেবার হয় না। ঠাকুর বলছিলেন যে সেবার মতন ধর্ম নাই। তো সেবাটা মুখ্য জিনিস হলো যে শুধু আর্থিক সাহায্য দিয়ে সেবা হয় না। এই দীক্ষাপত্র কাজে একটা মুখ্য জিনিস হলো আচার্যদেব বলছিলেন যে হেলথের যে ডেফিনেশন, এই হেলথের টোটাল ডেফিনেশনটা এই দীক্ষাপত্র কাজের মধ্যে কমপ্লিট হয়। যে ফিজিক্যালি, মেন্টালি এন্ড সোশ্যালি ওয়েলবিং। এই যে একজন মানুষ শুধু ফিজিক্যালি ওয়েলবিং থাকলে হবে না, তার মেন্টালি এন্ড সোশ্যালি ওয়েলবিং হওয়া দরকার। আর এই সোশ্যালি যে আজকের জীবনে আমি ফ্ল্যাটে থাকি বা শহরের পরিবেশ, এক ফ্ল্যাটে 4টা দরজা থাকলে পাশের দরজার মানুষের কোনো খবর জানি না, কিন্তু ওই মানুষটাই আবার অন্য পাড়াতে আমি যাই যাজন করতে। তাহলে কি হয় যে প্রত্যক্ষরে উপেক্ষা করিয়া পরোক্ষরে যে আলিঙ্গন করে প্রকৃতি তাদের ধিক্কার করে। ঠাকুর বলছেন যে আমার যেটা পরিবেশ, যে জায়গাতে থাকি ওইখানে আমার কোনো ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি নাই। যেখানে আমার ওইখানে ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি নাই, তুমি আরেক জায়গাতে কি ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি এস্টাবলিশ করবো? ওটা করতে পারি, কিছুদিন পর এটা থাকবে না, এটা ভঙ্গুর হয়ে যাবে, ফ্রেজাইল হয়ে যাবে। তার জন্য খুব দরকার। ঠাকুর তার জন্য একটা খুব সুন্দর একটা ভালো মানুষের একটা উদাহরণ দিলেন। ঠাকুর একবার নির্বাচনের সময় জনৈক দাদা ঠাকুরকে বলছেন কাকে ভোট দেব, ঠাকুর বলছিলেন যে ভালো মানুষকে দিবে। তখন ওই ক্রিয়া হচ্ছে ভালো মানুষ। জয় গুরু দাদা। ঠিক আছে দাদা, সময় হয়ে গেছে। সবাইকে আমার আন্তরিক জয় গুরু। সবাই ভালো থাকবেন।